দেখো, তোমাদের একটা নতুন রিক্রুটমেন্ট বার হয়েছে। যদিও বলবো অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। খুব ভালো একটা চাকরি বলতে পারো। ঠিক আছে? তোমাদের রাজ্য সমবায় ব্যাংকে নিয়োগ, বা যেটা তোমাদের প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা জায়গাতে আছে, যেটা কোঅপারেটিভ ব্যাংক বলে, সে ব্যাংকে তোমাদের নিয়োগ হচ্ছে। তোমাদের যারা ফর্মটা ফিল আপ করবে তাদের গ্র্যাজুয়েট হতে হবে। একটা জিনিস কি বলো তো, আমি কিন্তু এখানে ইনফরমেটিভ ভিডিও দিচ্ছি। যেগুলো দরকার সেগুলো, উল্টোপাল্টা কথা আমি এখানে বলবো না। যেটুকু দরকার আমি সেটুকুই নিয়ে তোমাদের সামনে বলবো। এখানে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। এবার যাদের কম্পিউটার নলেজ নেই তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে দুই ধরনের পোস্ট আছে। ঠিক আছে? সঙ্গে থাকো, A to Z সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 28/1/2025 থেকে 27/2/2025। এবার যারা পরীক্ষাটায় বসতে চাইছো তাড়াতাড়ি অবশ্যই ফর্মটা গিয়ে ফিল আপ করে নিও। দেখো, এখানে তোমাদের এজ তোমাদের 18 থেকে 40 বা 45 বলেছে। এখানে 18 হবে না, এখানে 21 হবে। কারণ আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে 18 দেখাচ্ছে, কারণ 18 তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই পারে না, 21 বছর লেগে যায়। সো এটা তোমাদের 21 থেকে 40 বা 45 হওয়া উচিত। ঠিক আছে? এবার এই SC ST OBCদের জন্যই এক্সট্রা ছাড়টা আছে, তার জন্যই 45টা আছে। এবার দেখো, যারা স্টার্টিং স্যালারি, দেখো এখানে তোমাদের 21,000 টাকা তোমাদের স্যালারি নিম্ন, যারা সর্বনিম্ন চাকরি করবে তারা। এবার যারা উচ্চ পদে জয়েন করবে তাদের জন্য 58,000 টাকা স্যালারি পার মান্থ। এবার যদি বলি শূন্যপদ, শূন্যপদ হচ্ছে মাত্র 85টা। হ্যাঁ, গভর্নমেন্ট জব হচ্ছে এটাই। সব থেকে মূল কথা হচ্ছে ভ্যাকান্সি কম আছে। যদি ভ্যাকান্সি প্রচুর থাকতো তা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে চাকরি থাকতো। কেন নেই? কারণ শূন্যপদ প্রচুর কম আছে, পড়াশোনাও প্রচুর কম, অত পড়াশোনা করতে পারে না। এখানে ভাই পড়াশোনা করতে গেলে লেগে থাকতে হবে। এই দুদিন আসলাম, ভালো লাগলো পড়লাম, আর ভালো না না লাগলো ছেড়ে দিলাম, এরম তো হচ্ছে বেশিরভাগ, তাই না? তো যারা চাকরি পাচ্ছে তারা কন্টিনিউয়াসলি লেগে আছে। ঠিক আছে? চলো এবার দেখি। এখানে তোমাদের ফুল মার্কস 100টার মধ্যে 100টা কোয়েশ্চেন থাকবে। তার মধ্যে 85 + 15, 85তে তোমাদের এক্সাম হবে, 15 তোমাদের ইন্টারভিউয়ের জন্য হবে। এবার তোমাদের সিলেবাসটা কী আছে দেখে নাও। তোমাদের বাংলা আছে। হ্যাঁ, বাংলা যারা আমার কাছে পড়বে বাংলা আমি বুঝিয়ে দেবো। ইংলিশ আছে, ম্যাথ আছে, জিকে জিএ আছে, এবং তোমাদের ক্লারিটিক্যাল অ্যাপটিটিউড আছে। এবার যারা আমার কাছে পড়বে অনলাইনে কিংবা অফলাইনে, আমি তোমাদেরকে সব A to Z বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। MCQ বেস পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম থাকবে। এবার তোমাদেরকে মোটামুটি 50 × 6, মোটামুটি প্রথমে প্রিলি কোয়ালিফাই করলে 5,100 জনকে ডাকা হবে। এবার তোমাদের বলি যে তোমাদের ফ্রি ক্লাস যারা করতে চাইছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই তোমরা ফ্রি ক্লাস পেয়ে যাবে। আর 5টা বই তোমাদেরকে কিনতে হবে, যেটা আমি গ্রুপে বলে দেবো। এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেও, আমি সব কিছু A to Z বলে দেবো। ঠিক আছে? সো এটা তোমাদের রাজ্য সমবায় ব্যাংকে নিয়োগ বা কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগ বলতে পারো। খুব ভালো একটা জব, যারা করতে চাইছো অবশ্যই করো। কারণ এখানে তোমাদের স্যালারি স্ট্রাকচারও দুর্দান্ত আছে। আর এজের ক্ষেত্রে তো বলার নেই, দারুণ আছে। সবাই ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।